হুসাইনের কবর তো ইরাকে। হানাফি মযহাবওয়ালাদেরকে বলতেছি, ইমামে আজম তো ইরাকে ঘুমায়। ওই ইরাক মাটির সাথে মিশল কি করে? 10 থেকে 12,000 সাহাবার কবর তো ইরাকে। প্রসিদ্ধ নবী দানিয়াল আলাইহিস সালামের কবর তো ইরাকে। ইব্রাহিম আলাইহিস সালামের আসল বাড়ি তো ইরাক। ওটা মাটির সাথে মিশল কি করে? ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজে ঘুমাইতেছেন একদিকে, একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। আমি 14 বছর আগে এই চোখে দেখা বলতেছি, কোন কিতাব সিতাব না। আমি 14 বছর আগে ফিলিস্তিন গেছি। 70 জন নবীর কবর তো এখানে চিহ্নিত। 45,000 সাহাবায়ে কেরামের কবর ফিলিস্তিনে। কত? 45,000। একটু ভাবেন, মুসলমানের প্রথম কেবলা ওইখানে। দুনিয়ার প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী সশরীরে বাইতুল মুকাদ্দাসের সম্মেলনে ছিলেন। আমাদের নবীজি ইমামত করছেন, বয়ান করছেন, তারপরে আরশের দিকে টেকআপ করছেন। ওটা মাটির সাথে মিশে কি করে? আমরা শুধু চিৎকার দিতেছি দুরবস্থা। এটাই বুঝাইতেছিলাম যে অতীতে কখনো তো মুসলমানকে এরকম দুরবস্থার চিৎকার দিতে ইতিহাসের পাতা ঘাটলে দেখা যাবে না যে মুসলমান কখনো এরকম দুরবস্থার চিৎকার দিছে। কসম খোদার, এরকম দুরবস্থার চিৎকার যেটা আজকে আমরা দিতেছি, এটা মনে হয় তাতারিদের জমানায়ও দেওয়া হয় না। মনে হয় চেঙ্গিস খানের জমানায় এরকম চিৎকার দেওয়া হয় না। যেরকম দুরবস্থার চিৎকার আমরা দেখেছি, শুধু কারণ দুটা, আর কিচ্ছু না। একটা হলো আমরা মুসলমান, কিন্তু ইসলামের ছাপ আমাদের ভিতরে নাই। শুধু নামটা আছে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসলাম, শুধু নামটা আছে।